এটার মধ্যে মিনি ধরে গেছিল। এই গাছটা ফুলও ফুটছে না, কিছু না। এটা উই উইল বিড আওয়ার গুড বাইজ টু দিস প্ল্যান্ট। তাশির সাথে দেখা করতে স্পেশালি, কারণ তাশির যে পুজো জামাগুলোর কেনা হয়েছে সেগুলো দিতে। আজকে 3 নম্বর শাড়ি, 3 দিন ধরে আছে তো। আরো দুটো। আরে মার, এত প্রচুর বাজার। ও এখনো এগুলো বুঝে না, তো এত ফ্যাশন বুঝে না। যখন বুঝবে তখন আর দেখবে। এটা সবজি এন্ড আগরতলা থেকে সবজি এসেছে, স্পেশাল ডেলিভারি। আই ক্যান স্মেল দ্য তাল। না তিতাল লিখা না, এই গন্ধটাই তো। রিনি এদিকে অর্পিতাদের বাড়িতে গেছে। অর্পিতার এমনি জ্বর আছে, ওকে একটু দেখতে গেছে। আর এইটুকুনি চিকেন আমরা কখনো বানাই না। এটা কালকে টিফিনের জন্য এই কটা পিস রেখে দেওয়া হয়েছিল, যে ক্লোজ আপে দেখাচ্ছে তোমাদের। আজকে লোটে শুটকি। জানো, আমি বারবার দেখছিলাম যে টিং করে সাউন্ডটা করে কিনা বেঙ্গালুরু বেঙ্গলিজ নোটিফিকেশনের। অরিত্র লিখেছে, দাদা আমাকে বলতে পারো ব্যাঙ্গালোরের মেয়েরা কি কলকাতা মেয়েদের মতো রোমান্টিক হয় নাকি অ্যাটিটিউড বেশি? পিছনে একদম টিপিক্যাল একটা বাংলা সিরিয়াল চলছে এখানে। হ্যাঁ, আমরা ব্যালকনি গার্ডেনে একটু বের হলাম। আর এখানে দেখো গাছে এতটা ভরে গেছে। এই উইকেন্ডে আমরা গাছপালাগুলোকে একটু স্নান করিয়েছিলাম, তাই সব বাইরের গাছগুলো এখানেই নিয়ে এসেছি। এখানেও খুব সুন্দর। কি হয়েছে? ও, এই গাছটা থাকবেও না এমনিও। এটার মধ্যে মিনি ধরে গেছিলো। এই গাছটা ফুলও ফুটছে না, কিছু না। এটা উই উইল বিড আওয়ার গুড বাইজ টু দিস প্ল্যান্ট। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। গুড ইভিনিং এভরিওয়ান। অফিস করে এসে এখন কোথায় যাচ্ছি আমরা? 7:30 বাজে। 7:30 কি 7:45 অলমোস্ট বাজে। আমরা এখনো অফিস থেকে এসে ড্রেস চেঞ্জ করিনি, কারণ আমরা এখন একটু বের হবো বলতে যাচ্ছি পাশের পাড়া। হ্যাঁ, পাশের আর নেই এখন, পাড়া তো পাশে, কিন্তু হ্যাঁ এনিওয়ে, তো আমরা যাচ্ছি হলো পল্লবী আর শ্রীতনুর বাড়িতে তাশির সাথে দেখা করতে স্পেশালি, কারণ তাশির যে পুজো জামাগুলোর কেনা হয়েছে সেগুলো দিতে। কারণ এরপরে না আর সুবিধা হবে না, আর পুজোর তো আর কিছুটা দিনই আছে। আগে থেকে না দিলে ওই বা কি করে প্ল্যান করবে কবে কোনটা কখন করতে হবে? হ্যাঁ, ওর মা বাবা প্ল্যান করবে, ওর মা প্ল্যান করবে, বাবারও ইনভলভমেন্ট থাকবে না। এনিওয়ে, তো সেখানেই যাচ্ছি। ঝটপট করে আগে যাই, ওখান থেকে ফিরে আসি, তারপরে না হয় বাকি কথা হবে। জানি না ওখানে তাশির সাথে তোমাদের ভিডিও করে দেখাতে পারবো কিনা, তবে আগে বের হই, আর দেরি করবো না। এই যে সিরিয়াল এখানে চলছে, একদম টিপিক্যাল বাংলা সিরিয়াল চলছে। কিছু কি সিরিয়াল চলছে গো মা? হ্যাঁ, চিরসখা। আর এই যে মা এখানে 3 দিন ধরে ফল লাগাচ্ছে। আজকে 3 নম্বর, ওটা তো বললাম আজকে 3 নম্বর শাড়ি। আজকে 3 নম্বর শাড়ি, 3 দিন ধরে আছে তো। আরো দুটো। আরে মা, এত প্রচুর বাজার, প্রচুর বাজার। না না, টান দিয়ে না না বললে কমে যায় না শাড়ি, জানো তো। আমারই তো বাজার হবে, তোরা যে এতগুলো লোক আছিস। দাও ওর পুজোর জামাটা, ওর পুজোর জামাটা দাও। ও মা, আরে এমনি দাও প্যাকেটটা। তোমার জন্য রিবন পাঠিয়েছি। ও মা, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলো। ও মামা ফার্স্টে নেই। আসো আসো। এখনো এসবের বুঝে নাই। যখন বুঝবে তখন এগুলো নেই। ওর মামার ইন্টারেস্ট থাকবে খালি। মামা, ও এখনো এগুলো বুঝে না, তো এত ফ্যাশন বুঝে না। যখন বুঝবে তখন আর দেখবে। এই তো অবস্থা। এই মার হাতে দিয়ে দাও, হয়ে গেছে। হ্যাঁ, মার হাতে দিয়ে দাও। এটা কবে করবো? শিনি রে বাবা সরারা। কি আছে টেবিলে? তাম। মামা দিয়ে দেব। কি আছে এখানে? বলে মামার সাথে খাবো আমি। কি আছে এখানে? এখানে টেস্টি খাবার আছে নাকি? তুমি এটা আনতে কই গেছিলা? হ্যাঁ, এইখানে মুরগির ফার্মে। এই যে দেখো, এখানে একটা এত বড় কার্টন এসেছে। এটা সবজি এন্ড আগরতলা থেকে সবজি এসেছে, স্পেশাল ডেলিভারি। এত সুন্দরভাবে এসেছে। হ্যাঁ, সত্যি কি সুন্দর গুছিয়ে পাঠিয়েছে আন্টি। আমরা উপর থেকে খালি প্যাকেজিং ই দেখছি, এত সুন্দর করে দেখো এভাবে প্যাক হয়েছে। মুড়িয়ে যেন নষ্ট না হয়, এক একটা করে আলাদা, আবার কাপড় দিয়ে সাইডে র‍্যাপ করা। বাহ, সময় দিছে, এটাতে সময় দিছে। কাকরোল, অনেক কিছু আছে। এখানে একটা কচু। আরে এটা তো কচু, হ্যাঁ মান কচু। এটাই মুখি কচু না? এটা মুখি না, এটা মুখি না, মুখিটা একটু মোটা হয়। তারপরে কোথায় আছে? ডোগা। হ্যাঁ, এই যে ঢেঁকির শাক। ডোগা। বাবা ভালো, তোমার
পূজার আগে বেশ ভালোই বাজার, তোমার পূজার আগে এই সবজি বাজার আছে। হ্যাঁ, আমি পুজোর সময় আর বাজারে যাব না, সব সবজি আছে, একদম বাঙালি ভাবে রান্না বান্না। হ্যাঁ করো, তুমি অফিস ম্যানেজ করে এটাও করো। না সত্যি হয় না, স্যাটারডে সানডেতে করবো, বাট ঠিক আছে। না সত্যি কি আদৌ যত্ন করে পাঠিয়েছে। এখানে আবার আরেক প্যাকেটে হাত পড়েছে, এই আমাকে কি অবস্থা, আমি খাইনি এখন, আরেকজন খাই দিতেছে। তুমি বিলাও স্পেসিফিকলি বলেছি মিষ্টি কম দিয়ে করলাম। কি তালের বড়া? তাল তো আচ্ছা দাও, ট্রাই তো করি একটা। পাঠিয়েছে যখন আগরতলা থেকে এত দূর থেকে যখন এসেছে। I can smell the তাল, I can smell the তাল। না না তিতার লিগা না, এই গন্ধটাই তো ঠিক আছে। ওকে একটুখানি তালের রস পড়ে আছে, মাকে বলে যাচ্ছে মা কবে বানাবে কিছু গেছিলাম তো এটা ভেবে যে ঘন্টাখানেক বসে তারপরে চলে আসবো, কিন্তু তারপরে যা হয় আর কি, আড্ডা, একটু খাওয়া দাওয়া। ওরা আবার গ্রিল চিকেন আনানো করিয়েছিল, তো গ্রিল চিকেন খেলাম, খেয়ে গল্প টল্প করে সবজিপাতি নিয়ে সাথে এখন জাস্ট বাড়িতে ঢুকলাম। রিনি এদিকে অর্পিতাদের বাড়িতে গেছে, অর্পিতার এমনিও জ্বর আছে, ওকে একটু দেখতে গেছে। আর পল্লবী ওর জন্য সবজি পাঠিয়ে দিয়েছিল, ওর বাড়ির থেকে সেই আগরতলা থেকে সবজি এসছে অনেক কিছু, তো সেগুলো কিছুটা অর্পিতাকেও দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে, তো ওকে দিয়ে আসবে। আর আমি আমাদের পুটলা নিয়ে সোজা যাই বাড়ি। আজকে ইচ্ছা ছিল শুটকি বানাবো, এমনি তো এখন বৃষ্টি পড়ে গেছে। হ্যাঁ এখন বৃষ্টি পড়ে গেছে, দুদিন একটু সুন্দর রোদ ওয়েদার দিয়েছিল, একটু গরম ফেলেছিল, আজকে আবার বৃষ্টি ফেলে একটু ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে। তো শুটকিটা দারুণ লাগবে আজকে খেতে, তো ভাবছি গিয়ে এখন ঝটপট করে একটু লোটে শুটকির ভর্তা বানিয়ে ফেললি। চলো ঝটপট যাই, একটু কাজ করতে হবে এখন। চলো কিচেনে যাই। রিনিও এখানে ঢুকে পড়েছে কিচেনে, ও ওখান থেকে এসে এখন চিকেন একটু রান্না হচ্ছে। চিকেনটা বানানো হচ্ছে কালকের জন্য। এইটুকুনি চিকেন আমরা কখনো বানাই না, এটা কালকে টিফিনের জন্য। এই কটা পিস রেখে দেওয়া হয়েছিল যে অন্য কোনো দিন কোনো কিছু একটা তো লেগে যাবে, তবে এটা আজ কালকে টিফিনের জন্য ইউজ হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমার বানানো শুটকি, এটাকে একটু কষাতে দিয়ে রেখেছি, একটু নাড়িয়ে দিই। এটা কি দারুণ গন্ধ বেরোচ্ছে, যদিও এই গন্ধটা আমার দারুণ লাগছে, কিন্তু ওখানে কিন্তু মা একদম গন্ধতে আর টিকতে পারছে না, বারে বারে বলছে এক্সস্ট চালা, জানলা খোল। যাই হোক, তো এটা এদিকে হোক, এর সাথে সাথে এটা যতক্ষণ আর একটু টানবে, এটা যতক্ষণে হবে একটু ঢাকা দিয়ে রেখে দিই। এটা যতক্ষণে হবে ততক্ষণে আমি একটু গাছে জল দিয়ে দিই। তোমাদের তখন বলছিলাম গাছে জল দেওয়ার কথা, সেই গাছে জল দেওয়া আর হচ্ছিল না, সেই হাতে ধরে ফেললাম। দেখ ধুয়ে ফেললি। একদম ক্লোজ আপে দেখাচ্ছে তোমাদের আজকের লোটে শুটকি। এটা সেই আগরতলার থেকে যে একটা প্যাকেট এসেছিল সেই শুটকিটা, আর দেখে তো বেশ ভালো লাগছে। অল্প একটু বেগুন দিয়ে করেছি, রিনি যদিও বলছিল বেগুন কেন দেব, ট্রাই আর দেবো না, ঠিক আছে কালকে আমাকে একটু টিফিনে দিয়ে দেবে। হ্যাঁ শুটকিটাও নিয়ে যাব। বাইরে বৃষ্টি দিয়ে ওয়েদারটা একেবারে ঠান্ডা করে দিয়েছে, ভালো। এরকম ওয়েদারে ঘুমটা তো খুব ভালো হয়, তবে যেটা হয় না সেটা হচ্ছে ঘুমটাই হয় না, ওয়েদারের জন্য না, বাস টাইমের জন্য হয় না। এখন অলরেডি দেখো 12:30 বাজে, আর রিনি এখনো কিচেনে আছে, কিচেনের গুজগাছ করছে। আচ্ছা কিচেনে কিছু সব গুজগাছ করছে, তারপরে গিয়ে আমরা ঘুমাতে যাব। তবে হ্যাঁ যেটা বলছিলাম, ঘুম হয় না, কারণ এই ঘুমাতে ঘুমাতে সবকিছু করে শুতে 12:30 1টা হয়েই যাচ্ছে আজকাল। আর তারপরে সকালবেলা ঘুমের থেকে উঠে যেতে হয় 6টার সময় উঠি না, মিথ্যা কথা বলবো না, 6টায় উঠতে লাগে আমাদের, কিন্তু উঠি গিয়ে হলো 7টায়। উঠার পরে তখন আর মানে চোখ আর খুলতে পারি না, তখন এনার্জি পাই না শরীরে যে উঠে একটু তাড়াতাড়ি উঠি, একটু 5-10 মিনিট কিছু একটা অ্যাক্টিভিটি করি, তারপরে যাই। সেই শুয়ে থাকতে থাকতে এখন উঠবো তখন উঠবো, এই করতে করতে আরো 10-15 মিনিট যায়, 7:15 নাগাদ উঠেই সোজা বাথরুমে ফ্রেশ হয়ে স্নান টান করে বের হই, রেডি হই, আর তারপরে দৌড় লাগাই। বাই 8 আই এম আউট। তো এই হয়ে যাচ্ছে রুটিন। তবে আজকে মানে আগামীকাল খুব একটা কাজ নেই, তাই আজকে রাইডটা বুক করেছি, সেটা 8:30টার কাছাকাছি বুক করেছি, হাতে একটু সময় পাই। এই পুরো সপ্তাহটা লাস্ট 3 দিন দৌড়িয়ে কেটেছে, তো এই জন্য এই দৌড়াদৌড়িটা আর চাইছি না। তবে দেখি রিনির যদি একটু কাজ হয়ে থাকে, কমেন্টস যদি কিছু এসে থাকে, সেগুলো তাড়াতাড়ি করে তোমাদের রিপ্লাইগুলো দিই, তারপরে ঘুমাতে যাব। বসে পড়েছি আবারও সেই দুজন
কমেন্টস নিয়ে, তো ঝটপট করে কমেন্টগুলো পড়ে ফেলি। তবে জানি না নেক্সট কতদিন পর্যন্ত এই কমেন্টগুলো পড়তে পারবো। এই কারণে বলছি না যে আমরা কমেন্ট করতে চাই না, মাঝে হয়তো পুজোর জন্য একটু ব্যস্ততার মধ্যে তখন ওই পিরিয়ডটাতে হয়তো কমেন্টস গুলো পড়া হবে না, সেগুলো পরে আমরা রিপ্লাই করার চেষ্টা করবো। এখন ইনফ্যাক্ট তাই চলছে, মানে খুব তাড়াহুড়ো লেগে যাচ্ছে। এখন রাত্রি বাজে 1টা, বিশ্বাস করো চোখটা ঘুমে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে ভাবলাম না, তোমাদের কমেন্টগুলোতে রিপ্লাই করা হয়নি, তো তোমরা ওয়েট করে থাকো আমাদের থেকে শোনার জন্য। তো ঝটপট করে প্রথম কমেন্টটা পড়ি। প্রথম কমেন্ট হচ্ছে কৌশিক লিখেছে, দারুণ ইনফরমেটিভ ভিডিও, ভালোই হলো, এবার যেহেতু এখানে থাকছি খুব কাজে লাগবে। নিশ্চয়ই, হোপফুলি ভালো করে ঘুরো, ঠাকুর দেখো, আর আমাদের সাথেও দেখা করো। আমরা তো আমাদের প্ল্যানটা জানিয়ে দেব, তো সেই সময় তোমরা যারা যেখানেই থাকো, যেই মণ্ডপেই থাকো, খুব মানে ওইভাবে যদি তোমরা ওই মণ্ডপে থাকো, আমরা যেখানে প্ল্যান করছি, তাহলে দেখা হবে আর কি। তবে আমি শুনেছি তোমাদের তো অ্যাপার্টমেন্টে পুজো এবং তোমরা পুরোপুরি ইনভলভ থাকো। তবে হ্যাঁ, যেটা আমি বলতে চাইছিলাম যে এই বছর কি তোমরা ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে থাকছো সেটা জানিও। নেক্সট কমেন্ট হচ্ছে রেশমি লিখেছে, তোমাদেরই ওয়েট করছিলাম, আজকে একটু লেট হয়ে গেল তোমাদের আসতে আসতে। জানো আমি বারবার দেখছিলাম যে টিং করে সাউন্ডটা করে কিনা বেঙ্গালুরু বেঙ্গলিজ নোটিফিকেশনের। ডেইলি ওয়েট করি যে কখন আসবে নোটিফিকেশন তোমাদের চ্যানেলটার। রেশমি, এত ভালোবাসা দিচ্ছ তুমি আসাম থেকে বসে আমাদের ব্লগসে, এখন মেঘালয় থেকে, রাইট? তো অবশ্য আমি জানি না এখন আপাতত কোথায় আছে, সরি। তো আসাম থেকে দেখে ব্যাঙ্গালুরু বেঙ্গলিজকে ব্যাঙ্গালোরের ভিডিও দেখতে যে তুমি এত ভালোবাসছো, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট আছে শ্বেতা মান্টু কমেন্ট, ওয়াও ইয়ামি দোসা, আমিও বানাসবাড়িতে 99 ভ্যারাইটি দোসা খুব খেতাম, লাঞ্চ ব্রেকে সব ফ্রেন্ডসরা মিলে খেতাম, তখন আমি বানাসবাড়ি বিইটি কলেজের স্টুডেন্ট ছিলাম। এনিওয়ে ভেরি ভেরি নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, সত্যি খুব ভালো লাগে। তবে সবগুলো ভালো হয় না, ওদের ওই 99টা যে ভ্যারাইটি আছে তার মধ্যে হার্ডলি হয়তো 10টা কি 12টা হবে যেটা খাওয়ার মতো। তুমি সব তো ট্রাই করো? আমি সবগুলো, বাট আমি অনেকগুলো ট্রাই করেছি। জেনারেলি রিনি গেলে ওই চিজ মাশরুমটাই কিন্তু এখন ওটাতে আমি একদম ট্রেডমার্ক দিয়ে দিয়েছি আমার, যে এটাই ভালো। তনুশ্যান্টি লিখেছে, রিমো ঠিক দেখেছে, আমি আরো একটা কমেন্ট করেছিলাম লাস্ট ইয়ারে, আমি তোমাদের পুজোর ইনফরমেশন ব্লগগুলো দেখিনি। তো হ্যাঁ, আমরা লাস্ট ইয়ার থেকে ইনফ্যাক্ট দেওয়া শুরু করেছিলাম এই ইনফরমেশন ব্লগস গুলো। পুজোর ভিডিও তো আরো আগে থেকেই করছি, কিন্তু পুজোর ব্যাঙ্গালোরে পুজোর নিয়ে ইনফরমেশন ব্লগস গুলো আমরা গেল বছর থেকে দেওয়া শুরু করেছি। বাণী মুখার্জি উনি লিখেছেন, রিনি মেখলা পরাতে শিখিয়ে দাও, আমার মেয়ে জানে না। আমি একটা লাইভে দেখিয়েছিলাম, মানে আমার না অনেকগুলো শর্টস এর লিস্ট জমে গেছে, কবে থেকে রিনি বলছে একটা শর্ট বানিয়ে দেবো মেখলা কি করে পরে, দেখি 1-2 দিনের মধ্যে যদি পারো পুজোর আগে। অনেকে তো এবার মেখলা কিনেছে, তোমরা যারা মেখলা কিনেছে, মেখলা না পড়লে কিন্তু লজ্জার ব্যাপার হয়ে যাবে। না, একবার একটা ভিডিও করে দিয়ে দিলে ভালো হয় নাকি? চলো ঠিক আছে, এটা দেখি, চেষ্টা করবো একটা রিনি যদি একটা টিউটোরিয়াল ভিডিও টাইপ দিতে পারে। দেবজানী মন্ডল লিখেছে, আচ্ছা দেবজানী কমেন্ট করেছিল, আমি সেটাতে অলরেডি রিপ্লাই করে দিয়েছি যে চুড়িদার কুর্তা চুড়িদারের সন্ধান চেয়েছিল, কোথায় কোন দোকানে ভালো পাওয়া যায়, তো ওটা যেন থ্যাংক ইউ জানিয়েছে। সো হোপফুলি আমরা যেটা ইনফরমেশন দিয়েছি সেটা হেল্পফুল হবে। সুবর্ণ রায় লিখেছে, হোয়াট আর দ্য স্কোপ আফটার পিএইচডি ইন বায়োটেক ইন ব্যাঙ্গালোর? apart from the good institutes in Bangalore, what are the other opportunities? এটা সত্যি আমি একদম বলতে পারবো না, তবে হ্যাঁ এখন ওই লাইফ সায়েন্স রিলেটেড অনেক কোম্পানিজ রয়েছে, মেডিকেল কোডিং, রিসার্চ বেসড, হ্যাঁ যেহেতু তোমার পিএইচডি করা আছে, তুমি ডেফিনেটলি অনেক কোম্পানিতে রিসার্চ ওরিয়েন্টেড কোনো প্রজেক্টে যেতে পারো, ল্যাবসে যেতে পারো, হসপিটালসে যেতে পারো, ফার্মা ইন্ডাস্ট্রিতে যেতে পারো। দিস আর দি অপশনস ইউ ক্যান ট্রাই। হ্যাঁ, আর এটা নিয়ে সত্যি আই ডু নট হ্যাভ এনি স্পেসিফিক নলেজ, তো আমি এখানে কোনো কমেন্ট করার থেকে একটু মানে আই উড নট প্রেফার টু কমেন্ট রাইট নাও। যদি হ্যাঁ খুব কিছু ইনফরমেশন দরকার পড়ে, ডু লেট মি নো, আমি যদি পারি কারোর থেকে যদি ইনফরমেশন বের করে দিতে তাহলে চেষ্টা করব। গো টু লিঙ্কডইন, সব পেয়ে যাবে। তিতির বোস লিখেছে, এটা আমি শর্মিলি আন্টি, এটা আমার অন্য ফোনের মেল আইডি। ও আচ্ছা, তিতির বোস করে, আচ্ছা ওকে, আইডি ডিফারেন্সটাই তাই তোমাদের জানালাম। ওকে শর্মিলি আন্টি, জানা গেল অ্যাট লিস্ট। এই কমেন্টটা পড়েছি তখন বুঝতে পেরে গেছিলাম। আচ্ছা, ব্যাঙ্গালোরিয়ান্স লাইফ করে একজন লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, আমি বিদ্যা সোশিয়াল কালচারাল ট্রাস্টের মেম্বার, অনেক অনেক ধন্যবাদ আমাদের
এই ভিডিওটাকে অনেক হেল্প করবে। সবাই জানতে পারবে যে কোন কোন জায়গাতে মায়ের পুজো হচ্ছে, লোকেশনটাও দিয়ে আরো অনেক ভালো করেছেন। সবাইকে অনুরোধ রাখছি আমাদের পুজোতে যেন আসেন মায়ের দর্শন করতে। একদম সবাই যাবে, আমরা তো ভিডিও করেছি, ভিডিওটা এটার জন্য দেওয়া হয়েছে। আশা করছি যাদের যাদের হেল্প হবে তারা গিয়ে ডেফিনেটলি একবার চেক আউট করবে। আর আজকের একটা লাস্ট কমেন্ট আমি পড়ছি এখন, বাকি কমেন্টসগুলো আমরা কালকে নিয়ে বসবো, অনেকটা অ্যাকচুয়ালি লেট হয়ে যাচ্ছে। একটা ভেরি ইন্টারেস্টিং কমেন্ট আছে, একজনের অরিত্র দাস করে একটা কমেন্ট করেছিল অলমোস্ট সপ্তাহ 10 দিন আগে। হাই উঠে যাচ্ছে। অরিত্র লিখেছে, দাদা আমাকে বলতে পারো ব্যাঙ্গালোরের মেয়েরা কি কলকাতা মেয়েদের মতো রোমান্টিক হয় নাকি অ্যাটিটিউড বেশি? ব্যাঙ্গালোরে কি সিঙ্গেল বাঙালি মেয়ে পাওয়া যায়? বিকজ আমি শুনেছি ম্যাক্সিমাম সব ওয়ার্কিং কাপলসরাই থাকে ওখানে। ওকে, এই জন্য আমি এটার উত্তরটা ভেবেছিলাম আমি মুখোমুখি দেবো, এখানে লিখে দেবো না, তাই আমি এতদিন 8 দিন ধরে এটাকে এই কমেন্টটা পড়েও আমি উত্তর দেবো করে দিয়ে উঠতে পারিনি। সিঙ্গেলরা ওয়ার্কিং থাকতে থাকতে যখন তাদের মধ্যে ভাব হয়ে যায় তখন তারা ওয়ার্কিং কাপলস হয়ে যায়। এক্স্যাক্টলি, আমি এটাই আমার মাথায়ও ছিল। ভেরি রং নোশন যে ব্যাঙ্গালোরে শুধু ওয়ার্কিং কাপলসরাই এসে বসবাস করে, একদমই তা নয়। এখানে প্রচুর সিঙ্গেলস ছেলে, সিঙ্গেল মেয়ে সবাই থাকে। এবার অবভিয়াসলি এখানে থাকতে থাকতে ভালোবাসা হয়ে যায়। এবার অ্যাটিটিউডের কথাটা কিন্তু আমি অবশ্যই বলবো। লোকেশন ওয়াইজ রোমান্টিস মানে লোকেশনের সাথে রোম্যান্সের কি রিলেশন আই ডোন্ট নো, কি সম্বন্ধ আছে, কি সম্পর্কটাই আছে। আমি অ্যাটিটিউডের কথাটা বলতেই চাইবো, কলকাতার মেয়েদের কিন্তু ব্যাঙ্গালোরের মেয়েদের থেকে অনেক 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 বেশি অ্যাটিটিউড আছে। I don't know, but আমি এটা নিয়ে কিছু মন্তব্য করছি না। তবে হ্যাঁ, এখানে যেটা তুমি জিজ্ঞাসা করেছো, সিঙ্গেলস মেয়েরা আছে, হ্যাঁ সিঙ্গেল মেয়ে সিঙ্গেল ছেলে সবাই আছে। কিভাবে তুমি কানেক্ট করবে এটা কমপ্লিটলি তোমাদের উপরে। অনেকে ওই টিন্ডার আর বাম্বলের উপরই কানেকশন থাকে, কারো কারো ম্যাট্রিমনিতে কানেকশন হয়ে যায়, কেউ খুব জেনুইন হয়তো জাস্ট থ্রু ফ্রেন্ডস কানেক্ট হয়ে যায়। এবার ওখানের মধ্যে অবভিয়াসলি রোম্যান্স হয়, তখন আস্তে আস্তে ওদের ওই রোম্যান্সটা ফাইনালি পরিণত হয়ে যায় বিয়েতে, এন্ড দেন দে বিকাম ওয়ার্কিং কাপলস। সো যদি তুমি রোম্যান্স খুঁজতে ব্যাঙ্গালোরে আসছো, প্রবাবলি নট দ্য রাইট কজ অফ কামিং ডাউন টু ব্যাঙ্গালোর। প্রবাবলি ডু সামথিং ফার্স্ট এন্ড দেন ইন দ্যাট প্রসেস যদি রোম্যান্স হয়ে যায় তো হয়ে গেল আর কি। তো এই ছিল আজকের কমেন্টস এর পর্ব। যদি আজকের এই ভিডিওটা ছোটখাটো ভিডিও, এটা যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।